নমস্কার। আজ আমরা কথা বলবো এক অসাধারণ দেবীর কথা, যিনি শুধু একটি গাছ নন, বরং দেবী তুলসী বা বৃন্দা দেবীর পার্থিব রূপ। হিন্দু ধর্মে তুলসীর আধ্যাত্মিক গুরুত্ব এতটাই অপরিসীম যে তাকে দেবী লক্ষ্মীর অবতার এবং ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রিয় সহধর্মিণী বলে মানা হয়। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ সহ অনেক শাস্ত্রে তুলসীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কল্পনা করুন, একটি সাধারণ দেখতে গাছ, কিন্তু তার মধ্যে বাস করেন ব্রহ্মা। তার শিকড়ে লুকিয়ে আছে সমস্ত তীর্থক্ষেত্র। তার শিকড় বেয়ে প্রবাহিত হয় পবিত্র গঙ্গা। তার কাণ্ড ও পাতায় অবস্থান করেন সমস্ত দেবদেবী, আর ওপরের অংশে রয়েছে সমস্ত বেদের জ্ঞান। এই গাছের নাম তুলসী। হিন্দু ধর্মে তুলসী শুধু একটি ভেষজ গাছ নয়, তিনি দেবী তুলসী, লক্ষ্মীর অবতার এবং বিষ্ণুর প্রিয়তমা। আজকের ভিডিওতে আমরা জানব তুলসীর এই অপরূপ আধ্যাত্মিক মাহাত্ম্য ও তুলসী মন্ত্র। তুলসী পূজার কিছু প্রচলিত মন্ত্র। ১. তুলসী প্রণাম মন্ত্র। তুলসী কন্যানী নমো নমো, বিষ্ণুপ্রিয়া নমো নমো, নমো নমো পবিত্রায়েই, নমো 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 নমো। ২. তুলসী স্তব মন্ত্র। জন্মূলে সর্বতীর্থানি, জন্মধ্যে সর্বদেবতা, যদাগ্রে সর্ববেদাশ্চ, তুলসী ত্বাং নমাম্যহম। ৩. জল অর্পণ মন্ত্র। তুলসী শ্রীসখী শুভে, পাপহারিণী পুণ্যদে, নমস্তে নারদানুতেই, নারায়ণম মনোপ্রিয়ে। তুলসী মন্ত্রগুলি কখন ও কী উদ্দেশ্যে বলা হয় সংক্ষেপে পরিষ্কারভাবে বুঝে নাও। ১. তুলসী প্রণাম মন্ত্র। কখন? পূজা শুরু করার আগে বা তুলসীর সামনে দাঁড়িয়ে প্রণাম করার সময়। উদ্দেশ্য: শ্রদ্ধা জানানো, ভক্তিভাব জাগানো, আশীর্বাদ প্রার্থনা করা। ২. তুলসী স্তব মন্ত্র। কখন? প্রদক্ষিণ অর্থাৎ ৭ পাক ঘোরার সময় বা পূজার মাঝখানে। উদ্দেশ্য: তুলসীর মহিমা স্মরণ করা, যে তিনি সকল তীর্থ, দেবতা ও বেদের আধার। ৩. জল অর্পণ মন্ত্র। কখন? তুলসী গাছে জল দেওয়ার সময়। উদ্দেশ্য: পাপ নাশ, পুণ্য লাভ ও ভগবান বিষ্ণুর কৃপা প্রার্থনা। সহজ পূজার ধারা: প্রথমে প্রণাম মন্ত্র, তারপর প্রদক্ষিণ করতে করতে স্তব মন্ত্র, শেষে জল দিতে দিতে জল অর্পণ মন্ত্র। এভাবে করলে পূজাটা সম্পূর্ণ ও শাস্ত্রসম্মত হয়। নীল আকাশের আলো ঝরে, মাটির বুকে ছায়া, তুলসী তোর পাতায় লুকায় দেবতারি মায়া। ব্রহ্মা থাকেন শাখার মাঝে, নীরব পবিত্র ধ্বনি, তোর ছোঁয়ায় যেন জেগে ওঠে প্রাণের অমৃত বাণী। তোর শিকড়ে সব তীর্থ থাকে, পবিত্রতার ঘর, তোর কাণ্ডে দেবতা জাগে, ভরে ওঠে অন্তর। পাতায় পাতায় বেদের বাণী আলো হয়ে রয়, তোর মাঝে যে ঈশ্বর লুকায় সে তো চিরময়। প্রার্থনার এই পবিত্র ক্ষণে মাথা নত করি, তোর মাঝে যে অনন্ত শক্তি হৃদয়ে ধরি। স্বর্গ থেকে মর্তে নামে আশীর্বাদের ধারা, তুই যে মা, তুই যে পথ, তুই জীবন সারা। তুই চির পবিত্র আলো, তোর নাম নিলে দূরে যায় সব কালো। স্বর্গ মর্তের মাঝে তুই পবিত্র সেতু, তোরেই ডাকে ভক্তের হৃদয় ভালো। তুলসী কে? তুলসীকে বিষ্ণুবল্লভা, হরিপ্রিয়া, বৈষ্ণবী ইত্যাদি নামে ডাকা হয়। সংস্কৃতে তুলসী শব্দের অর্থ অতুলনীয়। এটি লক্ষ্মী দেবীর প্রকাশ বলে বিবেচিত, যিনি সম্পদ, সৌভাগ্য ও শুদ্ধির প্রতীক। বাড়ির উঠোনে বা মন্দিরে তুলসী গাছ রাখা হয় এবং প্রতিদিন, বিশেষ করে সন্ধ্যায়, তার পূজা করা হয়। কেন ভক্তি ভরে পূজা করা হয়? পৌরাণিক কারণ।
হিন্দু পুরাণ যেমন দেবী ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ অনুসারে তুলসীর পেছনে একটি গভীর কাহিনী আছে, বৃন্দা দেবীর কাহিনী। বৃন্দা অর্থাৎ তুলসীর আগের রূপ ছিলেন এক অসুর রাজা জলন্ধর বা শঙ্খচূড়ের স্ত্রী। তার সতীত্বের কারণে জলন্ধর অজেয় হয়ে উঠেছিলেন এবং দেবতাদের ওপর অত্যাচার করতেন। দেবতারা বিষ্ণুর কাছে সাহায্য চাইলে বিষ্ণু ছল করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন, ফলে জলন্ধরের মৃত্যু হয়। বৃন্দা এতে অত্যন্ত দুঃখ পান এবং বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি শালগ্রাম শিলা, পাথর হয়ে থাকবেন। বিষ্ণু বৃন্দাকে সান্ত্বনা দিয়ে বর দেন যে তিনি পৃথিবীতে তুলসী গাছ রূপে জন্ম নেবেন, তাকে প্রত্যেক ঘরে পূজা করা হবে এবং বিষ্ণুর যে কোনো পূজায় তুলসী পাতা ছাড়া অর্চনা অসম্পূর্ণ থাকবে। প্রতি বছর তুলসী বিবাহ বা তুলসী শালগ্রাম বিবাহ অনুষ্ঠিত হবে। এই কারণেই তুলসীকে বিষ্ণুর প্রিয়তমা বলা হয় এবং ভক্তরা ভক্তি সহকারে তার পূজা করেন। অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ: একটি তুলসী পাতা ভক্তি সহকারে অর্পণ করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এবং মোক্ষ লাভের সম্ভাবনা বাড়ে। পবিত্রতা ও শুদ্ধি: তুলসী গাছকে সাত্ত্বিক, পবিত্র, শান্তিপূর্ণ বলা হয়। এর উপস্থিতি বাড়ির পরিবেশ শুদ্ধ করে, নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি বাড়ায়। বাড়িতে তুলসী গাছ থাকলে সেই ঘরকে তীর্থস্থানের সমান মনে করা হয়। ভক্তি ও আত্মশুদ্ধির প্রতীক: তুলসী পূজা মনকে শান্ত করে, ভক্তি বাড়ায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। নিয়মিত যত্ন করলে বিষ্ণুর কৃপা লাভ হয়। পূজা ও দৈনন্দিন আচার: দৈনিক পূজা: সকাল সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো, জল দেওয়া, ধূপ ধুনো দেওয়া খুব শুভ। মহিলারা প্রায়শই এই দায়িত্ব পালন করেন। তুলসী পাতা অর্পণ: ভোগ, হবন বা পূজায় তুলসী পাতা অবশ্যই দিতে হয়। শালগ্রাম শিলায় তুলসী পাতা দেওয়া বিশেষ ফলদায়ক। তুলসী মালা: তুলসীর কাঠ বা শিকড়ের মালা জপ করলে ভক্তি বৃদ্ধি পায় এবং বিষ্ণু কৃষ্ণের সুরক্ষা পাওয়া যায়। মৃত্যুকালীন ব্যবহার: মৃত্যুর সময় তুলসী পাতা বা ডাল দিলে আত্মার শুদ্ধি হয় এবং বৈকুণ্ঠ লাভের বিশ্বাস রয়েছে। তুলসী বিবাহ, তুলসী কল্যাণম: এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। কার্তিক মাসের প্রবোধিনী একাদশীর পর দ্বাদশী তিথিতে তুলসীকে বিষ্ণুর শালগ্রাম রূপে সাথে বিবাহ দেওয়া হয়। এই অনুষ্ঠান বছরের বিবাহ ঋতুর শুরু নির্দেশ করে এবং বাড়িতে সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য আনে বলে বিশ্বাস। তুলসীকে কোণে সাজিয়ে পূজা করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।